এটা কি এটার ভিতরে কি? এটা শিব মন্দির। এখানে শিবের পূজা হয়, শিবের পূজা হয়, শিবরাত্রি হয়। আচ্ছা, শিবরাত্রির যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটা এখানে এখানে হয়। এখানে হয়। এখানে জেল অথবা জরিমানা হওয়ার ভয়ও দেখানো আছে, কিন্তু সেই স্থাপনাগুলো এই যে দেখুন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এটার সংরক্ষণ কিন্তু হচ্ছে না। ওরা ওরা ছোট মানুষ, ওরা বলতে পারবে না। ওরা যোগীর ভবন মন্দির। এখানে 4টি মন্দির, কানস নামক একটি কূপ, একটি আশ্রম ও একটি অগ্নিকুণ্ড ঘর রয়েছে। ধারণা করা হয় এই মন্দিরগুলো 884 থেকে 887 সালে নির্মিত হয়েছে এবং 1119 সালে সংস্কার করা হয়। যদিও এই জায়গাটিতে পর্যটকদের উদ্দেশ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর হতে গবেষণামূলক বা বর্ণনামূলক কোনো তথ্য প্রদান করা হয়নি। শুধু একটি সতর্কতা বিজ্ঞপ্তি দেয়া আছে, যাতে লেখা আছে কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস করলে, অনিষ্ট সাধন করলে, অঙ্গচ্ছেদ করলে, কোথাও কিছু লিখলে বা দাগ কাটলে 1968 সালের 14 নং পুরাকীর্তি আইনের 19 ধারায় সর্বোচ্চ 1 বছর পর্যন্ত জেল ও জরিমানা সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। যোগীর ভবন মন্দির বগুড়া শহর হতে 20 কিলোমিটার পশ্চিমে, মহাস্থানগড় হতে 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কাহালু উপজেলা সদর হতে প্রায় 15 কিলোমিটার উত্তরে পাইকর ইউনিয়নে অবস্থিত। এখানে বিভিন্ন দেশের যোগীদের আসা যাওয়া ছিল বলে এটার নামকরণ করা হয় যোগীর ভবন। এই মন্দির প্রাচীন মহাদেব যোগী ঋষির আশ্রম নামেও পরিচিত। কেউ আছেন নাকি? দর্শক, আমরা এখন আশ্রমটির ভিতরে প্রবেশ করছি। আশ্রমটির ভিতরে দেখতে পেলাম একজন বৃদ্ধ লোক বসে আছে। চলুন দেখা যাক আর কাউকে পাওয়া যায় নাকি। ভিতরে প্রবেশ করেই প্রথমে একটি কূপ চোখে পড়ল। এর ভিতরে কোনো পানি দেখা যাচ্ছে না, এই যে দেখুন অনেক পুরনো কূপটি। এবার চলুন আশ্রমটি একটু ঘুরে দেখা যাক। আশ্রমের ঠিক দক্ষিণ পাশে যে পাশ দিয়ে রাস্তা চলে গেছে সেই পাশেই একটি ভবন রয়েছে। 5 দরজা বিশিষ্ট এই স্থাপনাটি নিয়েও রয়েছে ভিন্ন মত। কেউ বলে অগ্নিকুণ্ড ঘর, যেখানে আগুন জ্বালানো হতো। কেউ বলে এই ঘরে বসে যোগীরা তাদের প্রয়োজনীয় আলাপচারিতা সেরে নিতেন। চলুন ভবনটির ভিতরে প্রবেশ করে আমরা একটু দেখে নিই। এই যে দেখুন ভবনের ভিতরের অবস্থা, এই যে ছাদ দেখুন। এই ভবনটির উত্তর পাশে 2টি দরজা, দক্ষিণ পাশে 2টি দরজা এবং এই পূর্ব পাশে একটি দরজা রয়েছে। সর্বমোট 5 দরজা বিশিষ্ট এই ভবনটি। এই যে দেখুন চারপাশে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। অনেক পুরনো ভবন, সেটা এর ইট দেখলেই বোঝা যায়। এই যে দেখুন ইটের গাঁথুনি এবং ইটের যে আকৃতি, সেটা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো একটি ভবন। আমরা এখন ভবনের অপর প্রান্তে চলে এসেছি, মানে দক্ষিণ প্রান্তে। এই প্রান্ত দিয়েই চলে গেছে রাস্তা। মূলত এই ভবনটির সদর দরজা বা সদর দিক এই দক্ষিণ পাশে, কিন্তু এখন আর তেমনটি নেই। এই যে দেখুন এখানে লেখা আছে 1119। এটা দেখেই ধারণা করা হয় এই ভবনগুলো 1119 সালেই সর্বশেষ সংস্কার করা হয়। পরবর্তীতে বর্তমান সময়ে মাটির তৈরি এই ঘরেই এখানকার আশ্রমবাসীরা বসবাস করে। এই যে দেখুন মাটির তৈরি ঘরটি, উপরে টিনের চালা এবং কাগজে আঁকা হিন্দুদের বিভিন্ন দেবদেবীর ছবি টানানো রয়েছে। এই আশ্রমের ভিতরে ছোট্ট একটি বই, খাতা কলম নিয়ে একজন বয়স্ক ব্যক্তি বসে আছে। চলুন ওনার সঙ্গে কথা বলে জেনে নেই এখানকার ইতিহাস সম্পর্কে। আচ্ছা মুরব্বী, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, সব সময়। আপনি কি এই মন্দির দেখাশোনা বা এই রকম কোনো দায়িত্বে আছেন? আচ্ছা, এই মন্দির প্রতিষ্ঠা করছিল কারা জানেন কি? তা বলতে পারতেছেন না, জানা নেই। এখানে পূজা অর্চনা হয়তো দুর্গা পূজা হয়, কালী পূজা আর শিবরাত্রি। এটা এই মন্দির যে যোগীর ভবন, এই যোগীদের রাজস্থান, হ্যাঁ যোগীদের রাজস্থান, যোগী ব্রহ্মচারী, এরা শুধু সাধন করি মানে আল্লাহ ধ্যানে বসে আছে। যোগীদের বাসস্থান এটা, সেখান থেকে নাম হচ্ছে যোগীর ভবন। ভবন। আচ্ছা, তো এখানে শুধু বাংলাদেশের
এই যারা হিন্দু ধর্মের লোক তারাই ছিল নাকি বাইরে? না না না, এটা ছিল আপনার পশ্চিমের সাথে বাইরে ইন্ডির ভিতর, ওখান থেকে সাথে পাঠাবি আরিয়ার মঠ, দিল্লি আরিয়ার মঠ, এক সুরিয়া সুন্নত আর হিন্দুরা সুরিয়া সুন্নত। এই কানটা আমরা কাটবি, এটি আচ্ছা কাটিয়ে ইয়ে আছে, নিয়ম কানুন আছে। আচ্ছা, না ওটা আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসব, সেটা না না আলাদা না, বিষয়। উৎসব ভিন্ন, উৎসব ভিন্ন। এটা ভিন্ন। আচ্ছা যেমন এক সুরি সুন্নত মুসলমান লাগবেই, হ্যাঁ, নইলে চলবি না, চলবি না না, এই সম্পত্তি খাওয়া গেলে কান কাটা হবে, ও কান কাটতে হবে। এইভাবে কান লয়, এটা কান সিদ্ধি করবি। কান ছিদ্র করবে। তিনটা আশ্রম, বৌড়া, যুবী ভবন, কালু, রাজশাহী, নজিপুর, রাজশাহী, নগা, নওগাঁ, রাজশাহী আর বগুড়া কাহলু, এটাই। তিনটে বৌড়া ভিন্ন, নগা ভিন্ন, দিনাজপুর একটা, তিনটে। এখন যে মন্দিরগুলো আছে এগুলা দেখাশোনা বা এর যে পৃষ্ঠপোষকতা, এগুলা কি আপনারা নিজেরাই করেন নাকি সরকারি ভাবে? আপনার সম্পত্তি দিয়ে গেছে সরকার, ভাত দেন নাই সরকার, সরকার আপনি আপনি দিয়ে গেছেন, এরা কিরকম অবহেলিত, বুঝলেন তো, মন খারাপ করেন না। না না, বলেন আপনি, যারা ছিল না, এরা বহু চোর কেউ নাই, বুঝলেন, এরা পড়ছিল সাধু, আচ্ছা এরা কান কাটবি, আচ্ছা। তারপর বসেন, ওখান থেকে সাধু পাঠাবি। আমি একটু আপনার কাছে বসি। বসেন, আরো ভালো। আচ্ছা একের ধর্ম হচ্ছে আপনার দুটা, একটা ধর্ম গো দেবতা, আর একটা মানুষ। মানুষের ভালোবাসা আল্লাহ লাভ করবে, নাম 99টা, আচ্ছা। যাই যে নামে ডাকে ডাকে, যেখানে খাতা দেখতে পাচ্ছি, কলম দেখতে পাচ্ছি, দরকার লাগে, এগুলো কি করেন আপনি? জমা খরচ করা লাগে, হ্যাঁ, জমা খরচ করা লাগে, লাগালে 2 দিন খরচ। ও এখানে যে খরচ হচ্ছে, প্রতিদিন খরচ হয় এবং মানুষ আসলে আপনাদের কিছু আমাকে দেওয়া লাগে, আর আপনার দিয়ে দেবেন শুধু। না দেওয়াও যায় না, সেটা ঠিক আছে। শোন, আমি কই এখানে জমি আপনার 127 127 একর 34 শতক জমি এই মন্দিরে, মন্দিরের নামে। স্কুল জায়গা আমার, এই যেখানে যে স্কুল, এটাও এটা মন্দিরের? আমার, আচ্ছা জায়গা আমার, এই গাঁ মধ্যে আমার, বোন আমার, এখন মুন্ডে। আচ্ছা, তাহলে এই এই যে মন্দির, এই যে স্থাপনা জায়গা, এটা কি আপনাদের কোনো বংশের কোনো লোকজনের নাকি? বলেছি তো, বললেন তারপর বলেছি, শোনেন, এটা বংশগত না, বুঝছেন বাবা, শোনে কই না, কোনো বুঝে গেলেন না, যারা এখানে ছিল ওখান থেকে সাথে পাঠাচ্ছে, হুম, যাও বগুড়া বাংলাদেশে, আর না দেশ ভাগ হবে, কোথায় বগুড়া, কোথায় কাহালি, চলে এলো 10 জন, 5-10 জন, তাকে ঘুরে ঘুরে দেখেন এখানে যে লোক আছে, তার মধ্যে একজন ছেলে মেয়ে রেখে চলে গেল। আচ্ছা, তো রেখে আমি গেল। কই শোনেন, কই আটটা হবে না, কোথায় হবি, তুই এখানে থাকবো, জনগণের সেবা করবো, এবং গরু করে হিসাব নেয়, এখান তো করেছিল না, করে হিসাব নেয়, গরু 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 গাবি। সব রকম গরুই, আচ্ছা গরু খাওয়াবো, নিজে খাবো, মাংস সেবা করবো, ধানের উপর চলবে। আচ্ছা, আমার যে রাখিছে 120 বছর বয়স মারা গেছে, ওই ওখানে আছে, ওই পাম। মানে আপনাকে যে দায়িত্ব দিয়ে গেছে, সে 120 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল, সে মারা গেছে কতদিন আগে? এই দোকান পরে এখানে মারা গেছে, 71-এর পরে। তারপর থেকে আপনি এখানকার দায়িত্ব। দেখলে কি সব লুটপাট করে খাচ্ছি, আমি নিজে দেখছি। আচ্ছা, আপনার বয়স কি পরিমাণ হয়েছে? 80 বছর। এখানে থাকেন আপনি কি একাই থাকেন? না, আমার ফ্যামিলি আছে, ছেলে আছে, ছেলে বউ আছে, ছেলে কি আমার করে? মাঠে কাজ মানছে এখন, আচ্ছা, পেট আছে, খাওয়া তো লাগে, তার মানে এটাই আপনার এখন বসত বাড়ি। এটাই জানি। আমার নামে বেশি দল দেখবেন, আপনার নাম কি? আমার নাম প্রফুল্ল গোস্বামী, প্রফুল্লনাথ গোস্বামী, প্রফুল্লনাথ গোস্বামী, গোস্বামী। গুরু। আপনি আমাকে একটু এই মন্দির উড়ে যাবো, কোনটা কি আছে একটু ঘুরে এটা কালী। দেখাবেন? এটা কালী, একটু চলেন না, একটু ঘুরে দেখি। দেখাবো না, এটা শোনেন। রাস্তার পাশেই টিনের ছাউনি দেয়া ইটের তৈরি যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি মূলত যোগীর ভবন মন্দির এবং আশ্রমে প্রবেশের প্রধান দরজা, যেটি এখন ধ্বংসপ্রায়। এই দরজার সাথে যে মূল্যবান কারুকার্য ছিল তাই এখন মহাস্থান জাদুঘরে সংরক্ষিত আছে। এই যে স্থাপনা, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা কালী মন্দির। এর ভিতরে
কালীর প্রতিমা রাখা আছে। চলুন আমরা একটু কাছে গিয়ে দেখি। এই যে মন্দিরের দরজা, কালী প্রতিমাকে এই দিকে করে রাখা হয়েছে, পশ্চিম দিকে দরজা। এই যে এখানে এখনো পূজা অর্চনা হয়, কালী পূজার সময় কালী পূজা হয়। তো এই যে স্থাপনাগুলো, এখানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে অনেক বড় একটা সতর্কতা বাণী দেওয়া আছে, সতর্কতা সংকেত দেওয়া আছে সাইনবোর্ড আকারে, যেটা আমরা দেখলাম। সেখানে লেখা আছে যে এই স্থাপনাগুলোতে বিন্দুমাত্র দাগ দেওয়া, একটা নাম লেখা বা কোনো রকমের দাগ কাটা যাবে না, এই মর্মে অনেক সতর্ক দেওয়া আছে, যেখানে জেল অথবা জরিমানা হওয়ার ভয়ও দেখানো আছে। কিন্তু সেই স্থাপনাগুলো এই যে দেখুন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এটার সংরক্ষণ কিন্তু হচ্ছে না। এটা ধর্মীয় বিষয় হোক আর যেটাই হোক, আমি ধর্মীয় বিষয় বলতে চাচ্ছি না। একটা দেশ বা এলাকার ইতিহাস জানার জন্য এইরকম স্থাপনাগুলোর সংরক্ষণ খুবই জরুরি বলে আমি মনে করি। এই জিনিসগুলো সংরক্ষণ না করা হলে আমাদের দেশ বা এই এলাকার ইতিহাস আস্তে আস্তে মুছে যাবে। তো চলুন আমরা সামনে আরও একটি মন্দির আছে, ওটা দেখি। ওখানে কিসের প্রতিমা রাখা আছে সেটাও দেখি। মনে করে বোঝা যাচ্ছে গেছেন তো মার লাগে ওই কথা। এগুলো সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা মানে সব হেট। কিন্তু এখানে কিসের প্রতিমা রাখা আছে? এখানে কোনো পুজো নাই, এখানে নষ্ট হয়েছে আপনার। এখানে কিছুই নাই, মাটি ওই যে ওদের ছিল শঙ্খ, শঙ্খ। ওটা আমার ভাই ভাই শঙ্খ ছিল আপনার, শঙ্খের ভিতরে কাঁচ ছিল বুঝছেন, সে ধ্বংস করছে মানুষ। আচ্ছা, আমরা এই যে এখানে এই ভবনটা একটু বড় এবং এর সামনে দেখি টিনের ছাউনিও দেওয়া। এটা 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 কি দুর্গা? ভবনটি এর ভিতরে দুর্গার প্রতিমা রাখা আছে। চলুন আমরা একটু ভিতরে যাই দেখবো। এই প্রতিমাগুলো তো সব মাটির তৈরি। আসেন এই যে ভিতরে এই যে দেখেন, এই যে এটার উপরের যে টিন, এটা কি পরে সংরক্ষণ পরে পরে আগে ঢালা ছাদ বাবা, এটা যখন নষ্ট ঢালা ছাদ ছিল, এটা পরে ঢালা ছাদ ছিল তো ছাদ ভাঙা গেছে। আচ্ছা, না এই যে ঐতিহাসিক এই যে স্থাপনাগুলো, এই যে ভাই এই যে এখানে ধরেন, এই যে ঐতিহাসিক স্থাপনাগুলো, এতদিন আগের যে ইট বা এই যে ভবনের যে কাঠামো, এই জিনিসগুলো তো সংরক্ষণ বা এর যদি রক্ষণাবেক্ষণ না করে তাহলে এই জিনিসগুলো থাকবে না। এবং এটাও একটা দেখার মতো একটা জিনিস যে আজ থেকে 150 বা 200 বা 500 বছর আগে কিভাবে একটা ভবন তৈরি করা হতো, তখনকার ইটগুলো দেখতে কেমন ছিল, এই সব জায়গায় আসলে কিন্তু আমরা এগুলো জানতে পারি। এই যে পরবর্তী প্রজন্ম আমরা যারা আছি বা ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য হলেও এই স্থাপনাগুলার মানে সংরক্ষণ যত্ন যেটাই বলি না কেন সেটা করা উচিত। এটা কি, এটার ভিতরে কি? এটা শিব মন্দির, এখানে পূজা হয়, শিবের পূজা হয়, শিবরাত্রি হয়। আচ্ছা, শিবরাত্রির যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটা এখানে হয়, এখানে হয়। হ্যাঁ, আচ্ছা চলুন আমরা একটু ভিতরে দেখি। সমস্যা নাই। আচ্ছা, এই যে এর ভিতরে প্রতিমা, জি এটা হচ্ছে শিব মন্দির, শিবের প্রতিমা। এখানে শিবরাত্রি যে হিন্দু ধর্মীয় উৎসব আছে সেটা এখানে তৈরি হয়, উদযাপন করা হয়। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমি এই যে আশেপাশের যে ইয়াগুলা দেখলাম, স্থাপনাগুলা, বিল্ডিং গুলা, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক পরের করা। পরে জি হ্যাঁ, পরে করা, এটা পরের করা, উন্নয়ন কিছু খাতে কাজ টাকা পয়সা হচ্ছে, এটা আপনারা পরে করছি আমরা। জি, ওইগুলো হচ্ছে পুরাতন ভবন, এগুলো হচ্ছে পুরাতন ভবন, এগুলো পুরাতন ভবন, কিন্তু আমরা পরবর্তীতে রিপেয়ারিং করছি, ও এটা রিপেয়ারিং করছি।
আচ্ছা, এটা একটু রিভিউ করা। এখানে মোটামুটি এই যে আমরা যে প্রতিমাগুলো দেখলাম কালী, দুর্গা এবং জি, শিব, হ্যাঁ, এই ধর্মীয় অনুষ্ঠানগুলো এখানে নিয়মিতই নিয়মিত হয়, বাতি দেয়, বাদ্য লোক আছে। আচ্ছা, না মানে বলতেছি আপনাদের যে পূজার সময় আছে যেমন দুর্গা পূজা, হ্যাঁ, তখন মোটামুটি একটা উৎসব উৎসব হয়। জি, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনি এই সাইড দেখতে পারেন, পিছু সাইড আপনার জিনিস দেখায়, এটা হচ্ছে পিছন সাইড। আচ্ছা, এটা ঐতিহাসিক, ওই আগেকার আমলে এটা হচ্ছে আপনার ইয়া ছিল, বাউন্ডারি ছিল, এই গেট, এটা ছিল গেট। এই যে এলাকাটা এটার হচ্ছে এটা পুরো একটা বাউন্ডারি ছিল। জি, বাউন্ডারি ছিল। এখন এইগুলা একদম ধ্বংসের দ্বার ধ্বংসের প্রান্তে। পর্যায়ে আমরা এইগুলা রক্ষণাবেক্ষণ এবং যত্ন নেওয়া খুবই জরুরি এই ইতিহাসকে ধরে রাখার জন্য। ধরে রাখার জন্য আমরা সহযোগিতা দরকার তো আমাদের, আচ্ছা, এই আচ্ছা, সম্পত্তি এই যে- মাথা পর্যন্ত। এই যে সম্পদ এবং ওই এই যে সম্পদ, স্কুল, হ্যাঁ, এটা তো এটাও- দান করছে, মুরব্বির সাথে আমার কথা হয়েছে, দান করছে, এগুলো দান করছে। এই সম্পত্তিগুলো ওনাদের, যত সম্পত্তি দেখেছেন এখানে ওনাদের। এই যে এইদিকে জায়গা, এদিকে সম্পত্তি, হ্যাঁ, ওই যে জায়গাগুলি আমাদের, সব জায়গাগুলি আমাদের। আচ্ছা, এই যে এই জায়গায় একটা যে কূপ আছে দেখলাম আমি, এটা হচ্ছে কানস কুয়া বলে, কানস কুয়া। আচ্ছা, কানস কূপ, মানে জীবিত ছিল সত্য যুগে, আচ্ছা, আর মিথ্যা যুগ, এটা তো কলিযুগ। কলিযুগ, হ্যাঁ, কলিযুগ আছে, তখন থেকে কাঁচ থাকে না এখানে। যে কোনো মানুষ যদি মাজারে যায় কিংবা মন্দিরে যায় যে আমি চাই, এটা চাই, আমার জীবনের ভাগ্য রক্ষণ পরিবর্তন করতে চাই, হুম, তখন এরা আশীর্বাদ করে, ধরেন কিছু ফলমূল, কিছু জিনিসপত্র দিয়ে গেল। হুম, তখন থেকে যখন সত্য, এই যে কলিযুগ চলে যাচ্ছে, মিথ্যা যুগ চলে যাচ্ছে, হুম। তখন থেকে এই কুয়াটা বন্ধ হয়ে গেছে। ও, তার মানে আগে যখন সত্য যুগের সময় যখন পানি ছিল, হ্যাঁ, তখন কারো কোনো কিছু চাওয়ার থাকলে চাও থাকলে এখানে ফল দিত, ফল দিত, দিয়ে সেটা এখানে চাইতো, মনোবাসনা করতো তাহলে যে সেটা আমি পূর্ণ হতো। পূর্ণ হতো। এটা সম্পর্কে কি জানেন? এই কানস্কর ঐতিহাসিক আমরা সত্য যুগ থেকে শুনে আসছি, যাদের এখনো দুর্মনো বাসনা কামনা, যাদের বাচ্চা কাচ্চা না হতে, তারা বিলাসে রোজা থেকে বিলাসে মানামানসিত করতে, মালিকদারেরা ধন সম্পদ সে তার পরিপূর্ণতা করতে পারে। এই পর্যন্ত ঐতিহাসিক হিসেবে আমরা জানি যে এখানে সত্য যুগ থেকে, এখন থেকে না, সত্য যুগ মানে থেকে সত্য যুগে ছিল, এখন আর এটা এখনো ওই বিশ্বাসতাই এখনো রয়ে গেছে, বিশ্বাসে কি মানুষ এখন করে? এখনো করে, এখনো করে, এখনো মানুষ করে। আছে। আচ্ছা, আর ওই যুগে ছিল যে মার দাও, এটা হলো মার দাও, ভেলার ধাসে বেহুলা আসছিল, এই দয়ে এসে আটকে গেছিল, এটাই সেই মার দাও। মানে বেহুলা লক্ষিদারের যে গল্প আছে, বেহুলা তার স্বামীকে নিয়ে যে ভেলায় হ্যাঁ হ্যাঁ এসে আসে, হ্যাঁ 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 হ্যাঁ, সেইটা আসে কোথায়? এই সেই মার দাও এখানেই আটকে গিয়েছিল। এই যে সেই জায়গা, এই সেই জায়গা। জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হ্যাঁ। সেই জায়গা যেখানে বেহুলার সেই হুম, কলার গাছের ভেলা এসে হুম, এখানে আটকায় যায়। হ্যাঁ হ্যাঁ, নদী ছিল। নদী ছিল, এটা আসলে কালক্রমে এখন হ্যাঁ, ভরাট জমি, হয়ে গেছে, হ্যাঁ। ফসলি মাঠ, এখন সব হ্যাঁ। জমি চাষ করছে। হ্যাঁ। সবকিছু দেখলাম, আমার সবই ভালো লাগছে। ইতিহাস আপনি তুলে যতটুকু ধরলে আমরা সরকার থেকে যাতে অনুদান পাই, না, এটা আমরা সহজে আমি দেখতে আমরা। যতটুকু আপনাদের কাছ থেকে ইতিহাস জানতে পারলাম সবই ঠিক আছে, কিন্তু আমি একটু হতাশ হয়েছি যে এই যে একটা ঐতিহাসিক একটা নিদর্শন, এটা হোক ধর্মীয় বা অন্য কিছু, আমি সেটা বলতেছি না, ধর্মীয় বিষয় নিয়ে আমি বলতেছি না, দেশের ইতিহাস, এলাকার ইতিহাস যদি আমরা জানতে চাই বা ভবিষ্যৎ প্রজন্ম জানতে চায়, তাদেরকে জানানোর জন্য এই জিনিসগুলো টিকে থাকা দরকার। এই জন্য সরকার এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর সবার কাছে আমি আকুল আবেদন করব যে আপনারা এই দিকে একটু দৃষ্টি দেন এবং এই স্থাপনাগুলো সংরক্ষণ করুন, যেন আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমরা জানতে পারি। এই ভবনগুলোর সামনে দাঁড়ালে অন্তত আমরা এই জিনিসটা দেখতে পাই, আজ থেকে 500 বছর বা 1000 বছর আগে তাই। ইট কেমন ছিল, কিভাবে একটা ভবন তৈরি হয়েছে, অন্তত এই জিনিসগুলো জানতে পাই। জমি, ওই জমি প্রতি 27 একর 34 শতক সম্পত্তি এই দেবত্ব সম্পদ, 381 বিঘা সম্পদ, 381 বিঘা সম্পত্তি এই দেবত্ব, এখন 300 381 বিঘে, 27 একর 34 শতক। আচ্ছা আচ্ছা, বলেন বলেন বলেন, শুনতেছি। এটা বরাবর এটা কিছু না না, তো ওরা না, ওরা ওরা বলেন। ছোট মানুষ, ওরা বলতে পারবে না, ওরা বলেন, হ্যাঁ। বাকিটা। এখন নপর আর সব সব মাইকটা দেন। এটা ওই বারবার না 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 না। না, বলেন। হাত করে দেখাবো বাদ করে কথা তবে আমি আসলে কর্তৃপক্ষ ক্যামেরার সামনে আছে। ওই বাবা কোক আমি কর্তৃপক্ষ, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সরকার সবাইকেই দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের
বিভিন্ন প্রান্তে এই রকম ঐতিহাসিক স্থাপনা রয়েছে। বিশেষ করে আমাদের বগুড়া মহাস্থান পুণ্ডনগরের রাজধানী হওয়ার কারণে অতীতের এই রকম অনেক ছোটখাটো বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা বগুড়ার আশেপাশের এলাকা অঞ্চলে গ্রামে অনেক জায়গায় এইরকম স্থাপনাগুলো রয়েছে। আমি সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই দিকে একটু নজর দিন। আমাদের এবং পরবর্তী প্রজন্মকে আমাদের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দিন এবং এই স্থাপনাগুলো আপনারা সংরক্ষণ করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।